শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেই সুযোগ হাতছাড়া করেছে টিম টাইগার্স। ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ ছিল ব্যাটাররা। এমনকি ৩ ওয়ানডের একটিতেও ৫০ ওভার খেলতে পারেনি মেহেদী মিরাজের দল। খেলোয়াড়দের বাজে পারফরমেন্সের কারণেই ব্র্যান্ড ভ্যালু কমে যাচ্ছে ক্রিকেটের। তাই ক্ষোভ ঝেড়েছেন সাবেকরা। যখন টিমে ১১ জন কোয়ালিটি প্লেয়ার হবে এবং সেটা টিম গেম হিসেবে খেলবে, তখন রেজাল্ট আসবে আপনার রেগুলার। তা আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ টিমের আসলে কোয়ালিটি প্লেয়ারের বেশ বড় ঘাটতি। কিন্তু ধারাবাহিকভাবে যে রান করবেন, যেটা অন্যান্য দেশের টপ লেভেলের যারা প্লেয়াররা করে, সেটা আসলে আমাদের দেশে এখনো হয় নাই। আমার কাছে মনে হয় টোটাল টিমটা, মানে আমি বলতে চাচ্ছি ম্যানেজমেন্ট সহ প্লেয়ার্স, একটা সুন্দর জেলিং দরকার, যে ট্রাস্ট দরকার, মনের মধ্যে কনফিডেন্সটাই নাই যে আমি ম্যাচ জিততে পারি বা ম্যাচ জিতবো। শ্রীলঙ্কা কোনো অবজেকশন থাকার কথা না, স্পেশালি যে কোনো উইকেট প্রেমাদাস আরও টন উইকেট, একদম যেটাকে আমরা তক্তা উইকেট বলি। তো ওই জায়গায় আমাদের বোলিং স্ট্রাগলিং করা দরকার। ওই জায়গায় আমরা কিন্তু বোলিং খারাপ করি নেই, ওই জায়গায় ব্যাটিং আমরা যেটা বললেন ৫০ ওভার খেলতে পারি নেই বা মানে কাজেও লাগাইনি। যে আমরা কিন্তু নর্মাল ক্রিকেট খেললেও কিন্তু ৫০ ওভার খেলে আরও ৩০টা রান বেশি হলে মেবি ডিফারেন্ট স্টোরি হতে পারতো। যখন ২০ ওভারে খেলা হয়, ১২০ বল কিন্তু অনেক বল, আপনাকে ২০টা-৩০টা বল ভালো মারতে হবে, বাকি আপনি সিঙ্গেলস করবেন, কম ডট করবেন, ওই জয়লাভ করে ফলোটিয়ার বোলিং। আমাদের বাংলাদেশ টিম এখন যেখানে অবস্থান করছে, ওই একটা জায়গায় যদি আমরা মানে সুযোগ আসলে আমাদের ক্যাপিটালাইজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য সামনে বিপদ আসতেছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলোতে পর্যাপ্ত ব্যাকআপ খেলোয়াড় আছে, যেটা বাংলাদেশে নেই। তাই ক্রিকেটাররাও এক ধরনের মেন্টালিটি তৈরি করে ফেলেছেন, তারা যেমনই খেলুক জাতীয় দলে থাকবেন। সেখান থেকে বেরিয়ে আসার পরামর্শ পাইলটের। তা না হলে টি-20তেও ভালো করতে পারবে না বাংলাদেশ। প্লেয়ারদের স্বপ্নটা খুবই ছোট, চাওয়াটা খুবই ছোট, বিকজ একটা ম্যাচে ৫০ করলে ওনারা হয়তো মনে করছেন যে আমি বাংলাদেশ টিমে তো কনফার্ম আছি। রোহিত শর্মার পিছিয়ে মিনিমাম ৫টা প্লেয়ার আছে যে ব্যাকআপে, যে রোহিত শর্মা যখনই ৫টা-৬টা খারাপ খেলবে, সাথে দেখবেন যে পিছন থেকে সিগন্যাল পড়ে গেছে। তো এইরকম চ্যালেঞ্জিংয়ের জায়গায় আছে ইন্ডিয়ান টিমের প্লেয়াররা বা অস্ট্রেলিয়া টিমের প্লেয়ার বা ইংল্যান্ড প্লেয়ার। বাংলাদেশে আপনি বলতে পারবেন যে ১৫টার পরে এই ৩০টা প্লেয়ার বলতে পারবেন যে এটা বাংলাদেশ টিমে খেলবে, নামই বলতে পারবে না অনেকে যে বাংলাদেশ টিমের ভবিষ্যৎ প্লেয়ারেরা বাংলাদেশ টিম খেলবে। ক্রিকেট বোর্ড এতদিনেও ভালো মানের কোচ তৈরি করতে পারেনি। আর্থিকভাবে লাভবান না হয় বড় ক্রিকেটাররাও কোচিং পেশায় আসছেন না। জাতীয় দলে বড় বড় দেশি কোচ না রেখে তাদেরকে এজ লেভেলে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন জাভেদ ওমর। স্কিল নিয়ে আমার মনে হয় 10% কাজও নাই টপ লেভেলে, হয়তো আমরা এটা বলি, কিন্তু যদি এতই বড় কোচ হয় আমাদের দেশে, আমার মনে তাদেরকে লো লেভেলে কাজ করানো উচিত ভালো টাকা দিয়ে। যেটা আমরা কোচিংয়ের, আবারও দুঃখের সাথে বলছি, আমরা কোচিংয়ে কখনোই আমরা কোচ বানানোর চেষ্টা করিনি, শুধু প্লেয়ার। তো প্লেয়ারটা করতে হবে, যারা এক্সপিরিয়েন্স রিটায়ার্ড করেছে তাদেরকে আপনি কোচিংয়ে আপনি আনবেন রিকোয়েস্ট করে। তো ওই জায়গাটা আপনি হয়তো এখন এই এত মিডিয়া বলিতে আপনি দেশি কোচ দিয়েছেন, দেশি কোচকে দিয়ে মাথা কামাচ্ছেন, কিন্তু আপনি গত ২০-২৫ বছরে আপনি দেশি কোচকে নিয়ে মাথা কামান নেই। আধুনিক ক্রিকেট, বিশেষ করে টি-20তে টিকে থাকতে হলে ব্যাটারদের স্কিল বাড়াতে হবে, 360 ডিগ্রি শট খেলার ক্ষমতা থাকতে হবে। তা না হলে শ্রীলঙ্কার মতো দলকে হারানো কঠিন হয়ে যাবে, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটাররা।